বিক্ষোভ শুনে মন্ত্রী গেছেন। আজকে বিক্ষোভকারীদের হাতে সেই মন্ত্রীদের নামে একই রকম দেখতে গো ব্যাক পোস্টার। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে বাইরের শক্তি প্রভোগ করছে, সাজানো বিক্ষোভ হচ্ছে। যখন একাংশের কয়েকজন মা বোন বিক্ষোভ দেখাচ্ছেন বলে দেখা যাচ্ছে, বিক্ষোভটা কেন? কোনো সমস্যা বলে গেছেন কারা? সমস্যার কথা শুনতে মন্ত্রী গেছেন বিক্ষোভে, তার মানে বিক্ষোভ শুনে মন্ত্রী গেছেন। আজকে বিক্ষোভকারীদের হাতে সেই মন্ত্রীদের নামে একই রকম দেখতে গো ব্যাক পোস্টার। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে বাইরের শক্তি প্রভোগ করছে, সাজানো বিক্ষোভ হচ্ছে। মানুষের বিক্ষোভ থাকলে বামফ্রন্ট শুনতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবেদনশীল, তাই মন্ত্রী পাঠিয়েছে। তা আমি কি চিৎকার করে যাব শুধু? তো মন্ত্রী এসছেন তো শুনতে। তো মন্ত্রী যখন এসছেন তখন আবার গো ব্যাক পোস্টার কারা লিখে হাতে ধরিয়ে দিয়ে গেছে। লক্ষ্য করবেন মহিলারা কিন্তু গো ব্যাক বলে চেঁচাচ্ছে না, শুধু দেখাচ্ছে। সাজিয়ে বাইরের লোক গন্ডগোল করাচ্ছে, সেটা এই পোস্টার থেকে প্রমাণিত। অজিত মাইতিকে অঞ্চল সভাপতি হয়েছিল কিনা এই ধরনের কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। আজকে পার্থ ভৌমিক খুব স্পষ্টভাবে বলেছেন জয়েন্ট কনভেনার ওই এলাকার দায়িত্বে আছেন, সেখানে কিন্তু অজিত মাইতির কোনো নাম নেই। আজকে সাধারণ মানুষের কাছ থেকে বাঁচতে তৃণমূলেরা ঘরের মধ্যে লোকাচ্ছে। সাধারণ মানুষ ব্যাপারটা একটা তফাৎ আছে, বুঝলেন? যখন তৃণমূলের বিরুদ্ধে কেউ কোনো বিক্ষোভ দেখায় বা সাজানো বিক্ষোভ দেখায় তখন সেটা হয় সাধারণ গ্রামবাসী, আর যখন মানুষ সেন্ট্রাল এজেন্সি বা সিপিএম বা বিজেপির অরাজকতার বদলে বিক্ষোভ দেখায় তখন হয়ে যায় তৃণমূলের সমাজবিরোধী। ফলে আগে এই গ্রামবাসী কখনো আপনারা বলবেন না, কখন বলবেন। আপনি একটা জিনিস দেখেছেন, আমরা আবার বলছি সন্দেশখালি নিয়ে জমি দখল বা কিছু ক্ষেত্রে এই নন পেমেন্ট, এই ধরনের কিছু অভিযোগ আমাদের তদন্তকারী টিমের কাছে এসছে, কিন্তু এই বছরের পর বছর নারী নির্যাতন অমুক তমুক এগুলোর কোনো ভিত্তি ওই জায়গায় নেই। আজকে দেখুন, যখন একাংশের কয়েকজন মা বোন বিক্ষোভ দেখাচ্ছেন বলে দেখা যাচ্ছে, বিক্ষোভটা কেন? কোনো সমস্যা বলে গেছেন কারা? সমস্যার কথা শুনতে মন্ত্রী গেছেন বিক্ষোভে, তার মানে বিক্ষোভ শুনে মন্ত্রী গেছেন। আজকে বিক্ষোভকারীদের হাতে সেই মন্ত্রীদের নামে একই রকম দেখতে গো ব্যাক পোস্টার। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে বাইরের শক্তি প্রভোগ করছে, সাজানো বিক্ষোভ হচ্ছে। মানুষের বিক্ষোভ থাকলে বামফ্রন্ট শুনতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবেদনশীল, তাই মন্ত্রী পাঠিয়েছে। তা আমি কি চিৎকার করে যাব শুধু? তো মন্ত্রী এসছেন তো শুনতে। তো মন্ত্রী যখন এসছেন তখন আবার গো ব্যাক পোস্টার কারা লিখে হাতে ধরিয়ে দিয়ে গেছে। লক্ষ্য করবেন মহিলারা কিন্তু গো ব্যাক বলে চেঁচাচ্ছে না, শুধু দেখাচ্ছে। সাজিয়ে বাইরের লোক গন্ডগোল করাচ্ছে, সেটা এই পোস্টার থেকে প্রমাণিত। এলাকার মানুষ তো এলাকার মানুষ, তারা তো রয়েছেন। তাদের উস্কানোর জন্য, প্ররোচনা দেওয়ার জন্য বাইরের লোক, মানে সিপিএম, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, এরা হচ্ছে বাইরের লোক। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এটা নন্দীগ্রামের আন্দোলনের মতো হয়েছে, তার মানে কি এখানেও কি মাওবাদীরা ঢুকেছে? এর সঙ্গে নন্দীগ্রাম বা সিঙ্গুরের কোনো সম্পর্ক নেই। সিঙ্গুর বা নন্দীগ্রামে মানুষের ক্ষোভটা ছিল সরকারের নীতির বিরুদ্ধে, জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। আর এখানে পার্টিকুলার 2-3 জন ব্যক্তি যারা খারাপ কাজ করেছে, ঔদ্ধত্য দেখিয়েছে, দাদাগিরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরের অভিযোগ। ফলে গোড়ায় গলদ হচ্ছে কিন্তু অভিযোগের। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ধরতে 58 দিন এখন হয়ে গেল, ধরা গেল না। মহিলারা কিন্তু ওখানে চুরি, শাখা, শাড়ি পুলিশকে ধরিয়ে দিচ্ছে। কোন মহিলারা? আমি বলছি আপনি আগে ভাগ করে বলুন। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন মহিলা, গ্রামবাসী, আর এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন তৃণমূলের গুন্ডা। আপনারা আগে ঠিক করুন কাকে কোনটা বলবেন। আপনি যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছে, মন্ত্রী যখন শুনতে যাচ্ছে তখন আবার বলছে গো ব্যাক মন্ত্রী। তা কী চায়? অরাজকতা। এটা তো এরা মা বোনেদের কিছু অংশকে ভুল বুঝিয়ে, ওখানে তো বিজেপি আছে, সিপিএম আছে, ওই জায়গাটা পুরনো সিপিএমের জায়গা। সিপিএমের কিছু লোক তারা বিজেপিতে জয়েন করেছে। আপনি দেখুন বিরোধীদের ভোট আছে ওখানে, নিজেদের লোকদের দিয়ে করাচ্ছে, পার্টিকুলার কয়েকটা পকেটে সেই জিনিস করাচ্ছে। ওরা স্বেচ্ছায় বিজেপির সেবা করে। তো কোথায় থাকে ওরা? কোথায় থাকে ওরা? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, আসাম, মণিপুরে কোথায় থাকে? তো এখানে এসছে, বেড়াতে এসছে, বিজেপির কাজ করছে।
10 তারিখ ব্রিগেড। 10 তারিখ ব্রিগেড জনগর্জন সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সেনাপতিত্বে ব্রিগেড। মানুষ 100 দিনের টাকা পাচ্ছেন না, আবাসের টাকা পাচ্ছেন না, বাংলার হকের টাকা পাচ্ছেন না, উল্টে বহিরাগতরা এসে নানা ধরনের অত্যাচার, কুৎসা, অপপ্রচার করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার 10ই মার্চ ব্রিগেড চলো। জয় বাংলা হয়ে গেছে। থ্যাংক ইউ। লোকসভা নির্বাচনের আগে একটা পুরো কর্মীদের চাঙ্গা করা না, এটা একটা দল এখন ব্রিগেড করলেও যদি সেটা আবার বিরোধীদের দোষের হয়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন 10ই মার্চ ব্রিগেডে ট্রেলার দেখাবো আর ফিল্মটা দেখাবো ভোটের দিন, ভোটের রেজাল্টে। তো সুতরাং তো যা যা কুৎসা, অপমান, অপপ্রচার বাংলার বিরুদ্ধে, এসবের জবাব ব্রিগেডে হবে। তারা রাষ্ট্রসংঘে গিয়ে ডেপুটেশন দিক, ও তো সিবিআইডি লেভেলে হবে না, রাষ্ট্রসংঘে গিয়ে ডেপুটেশন দিক। যদি 10 জন একসঙ্গে দাঁড়িয়ে বলেন যে আমার কিছু থেকে উদ্বৃত্ত আমি একটা চাঁদা দিচ্ছি, সেইখান থেকে আমরা একটা ফান্ড তৈরি করে যাদের দরকার, যাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমি এটা পরীক্ষামূলকভাবে করব, তো তাতে তাদের আপত্তি কোথায়? তারা প্রশ্নটা না তুলে টাকাটা দিয়ে দিক, যেটা দেওয়া দরকার, মিটে গেল। আর যদি খুব বেশি অসুবিধা হয় রাষ্ট্রসংঘে গিয়ে নালিশ করুক। অজিত মাইতিকে অঞ্চল সভাপতি হয়েছিল কিনা এই ধরনের কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। আজকে পার্থ ভৌমিক খুব স্পষ্টভাবে বলেছেন জয়েন্ট কনভেনার ওই এলাকার দায়িত্বে আছেন, সেখানে কিন্তু অজিত মাইতির কোনো নাম নেই। আজকে সাধারণ মানুষের কাছে বাঁচতে তৃণমূলেরা ঘরের মধ্যে লোকাচ্ছে। সাধারণ মানুষ ব্যাপারটা একটা তফাৎ আছে, বুঝলেন? যখন তৃণমূলের বিরুদ্ধে কেউ কোনো বিক্ষোভ দেখায় বা সাজানো বিক্ষোভ দেখায়, তখন সেটা হয় সাধারণ গ্রামবাসী। আর যখন মানুষ সেন্ট্রাল এজেন্সি বা সিপিএম বা বিজেপির অরাজকতার বদলে বিক্ষোভ দেখায়, তখন হয়ে যায় তৃণমূলের সমাজবিরোধী। ফলে আগে এই গ্রামবাসী কখনো আপনারা বলবেন না, কখন বলবেন? আপনি একটা জিনিস দেখেছেন, আমরা আবার বলছি সন্দেশখালি নিয়ে, জমি দখল বা কিছু ক্ষেত্রে এই নন পেমেন্ট, এই ধরনের কিছু অভিযোগ আমাদের তদন্তকারী টিমের কাছে এসছে, কিন্তু এই বছরের পর বছর নারী নির্যাতন, অমুক তমুক, এগুলোর কোনো ভিত্তি ওই জায়গায় নেই। আজকে দেখুন, যখন একাংশের কয়েকজন মা বোন বিক্ষোভ দেখাচ্ছেন বলে দেখা যাচ্ছে, বিক্ষোভটা কেন? কোনো সমস্যা বলে গেছেন কারা? সমস্যার কথা শুনতে মন্ত্রী গেছেন বিক্ষোভে, তার মানে বিক্ষোভ শুনে মন্ত্রী গেছেন। আজকে বিক্ষোভকারীদের হাতে সেই মন্ত্রীদের নামে একই রকম দেখতে গো ব্যাক পোস্টার। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে বাইরের শক্তি প্রভোগ করছে, সাজানো বিক্ষোভ হচ্ছে। মানুষের বিক্ষোভ থাকলে বামফ্রন্ট শুনতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবেদনশীল, তাই মন্ত্রী পাঠিয়েছে। তা আমি কি চিৎকার করে যাব শুধু? তো মন্ত্রী এসছেন তো শুনতে, তো মন্ত্রী যখন এসছেন তখন আবার গো ব্যাক পোস্টার কারা লিখে হাতে ধরিয়ে দিয়ে গেছে। শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন। শাহজাহানকে তৃণমূল সরাতে পারবে না। ওই পার্থ ভৌমিক সুজিত বোসের টিকিট কেটে দিতে পারে, মন্ত্রিত্ব চলে যেতে পারে। পার্থ ভৌমিকের ছাদে দরকার হলে আর সুজিত বোসের বাড়ির ছাদে দুটো ঘর শাহজাহানের জন্য বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন আক্রান্ত হয়েছিলেন তখন উনি কি করেছিলেন? ওনার পুলিশ, উনি তো সরকারের কেউ নয়, উনি দলের পক্ষ থেকে বলছেন শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন। শাহজাহানকে তৃণমূল সরাতে পারবে না। ওই পার্থ ভৌমিক সুজিত বোসের টিকিট কেটে দিতে পারে, মন্ত্রিত্ব চলে যেতে পারে। পার্থ ভৌমিকের ছাদে দরকার হলে আর সুজিত বোসের বাড়ির ছাদে দুটো ঘর শাহজাহানের জন্য বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে এই পোস্টার হাতে দিয়েই থাকাই বলা হয়েছে এবং সমস্ত সাংগঠনিকভাবে অর্গানাইজড করা হয়েছে, সমস্ত অর্গানাইজড ভাবে করা হচ্ছে বাইরে থেকে। 64,000 ভোটে জিতেছেন, সমস্ত পঞ্চায়েতগুলো ওদের, পঞ্চায়েত সমিতি ওদের, জেলা পরিষদ ওদের, আর অন্য লোক অর্গানাইজ করছে। তাহলে ওখানে তৃণমূল কি করছে? ওদের কচু গাছে গলায় দড়ি দিতে বলুন। সন্দেশখালীর ঘটনা নিয়ে সৌগত রায় বলছে মিডিয়ার বানানো, পুরো দায় চাপিয়ে দিয়েছেন মিডিয়ার উপরে। সন্দেশখালীর এই ঘটনা বলছে মিডিয়ার বানানো, পুরো দায়। এখনো মনে হয় কিছু দল থেকে কিছু পাওয়ার আশা আছে। ওনার মতো একজন পণ্ডিত প্রাজ্ঞ মানুষ, একজন অধ্যাপক, যদি এইখানে দাঁড়িয়ে জীবন সায়ান্নে এসে এ ধরনের বিবৃতি দেন, এটা কি রাজনীতির পক্ষে সুস্থকর, না সমাজ এটা থেকে তার থেকে প্রত্যাশা করে? দুর্ভাগ্যজনক। বিজেপি সিপিএম এর পর এবার আইএসএফ ইন্ধন জুগিয়েছে, সন্দেশখালীতে অশান্তি করেছে, একজন আইএসএফ নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেসের সন্দেশখালী যাত্রা হারোয়া থানা এলাকায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ভাই, প্রথম দিন 111 জনের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করে, তার মধ্যে 47 জন আন্দোলনকারী, বাদবাকি সবাই বিজেপি কর্মী। দূর দূর পর্যন্ত যাদের এই ঘটনার সঙ্গে যোগাযোগ নেই, যারা তামিলনাড়ু, কেরালে এবং অন্ধ্রপ্রদেশে কর্মরত,
এ ধরনেরও বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে আজকে আপনারা দেখবেন ওই 111 জনের লিস্টে নাম আছে। যে মহিলারা অভিযোগ করছেন রাত্রিবেলা গিয়ে প্রথমে পুলিশ বাইরের ছেলে এনে তাদের বাড়িতে হুমকি দিচ্ছে, ধমকাচ্ছে, এখন মানুষের সঙ্গে দেখা করার নাম করে পরোক্ষভাবে থ্রেট করছে। মানবাধিকার কমিশন আগেই রাজ্যে বলেছিল ভোট পরবর্তী হিংসায় যেখানে আইনের শাসন নেই, ডিজি নিজে সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা যদি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেন, তো সেই সরকারটা কি আর থাকতে পারে? এখন তো রাজ্যপালের চিন্তা ভাবনা করবার সময় এসেছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোন রিপোর্ট পাঠাবেন। অভিষেক ওই প্রেস কনফারেন্সে আরো একটা কথা বলেছেন, আমার মনে হয় সন্দেশখালীতে এখন সভা না করাই ভালো, এর আগে মানুষের সমস্যা মিটুক, এইটা একথা অভিষেক বলছেন। তাহলে কি মানুষের ক্ষোভকে ভয় পাচ্ছে? সন্দেশখালীতে অভিষেক ব্যানার্জিকে যদি সভা করতে হয় তাহলে নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে। সন্দেশখালীর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ওখানে ওনাকে মানে সভায় উপস্থিত থাকবেন না। ওনাকে যদি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে। ওনারা তো সবসময় একদম ধরতীপুত্রের কথা বলেন, সান অফ দ্য সয়েল, বাইরে থেকে লোক নিয়েই করতে পারেন। এই মন্ত্রীরাও যারা যাচ্ছেন তারা বাইরের লোকই নিয়ে যাচ্ছেন। একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে বেড়মুর। দীর্ঘদিনের অভিমান, দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের অত্যাচার, তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ করছে। মহিলারা সমস্ত ভয় কাটিয়ে এগিয়ে এসেছে। সন্দেশখালীর মহিলাদের যদি অবস্থা আপনারা দেখেন, শুধুমাত্র কিভাবে অত্যাচার হচ্ছে তার ঘটনা শুনছেন, একবার ওদের জিজ্ঞাসা করুন স্বামীরা কোথায় আছে। বহু পরিবার স্বামী ঘর ছাড়া, যারা মালিক ছিলেন তৃণমূল তাদের শ্রমিক বানিয়ে দিয়েছে, নিজের জমিতে শ্রমিক বানিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে। তামিলনাড়ু, কেরালে বহু সন্দেশখালীর মানুষ কাজ করছেন, কলকাতার নিউ টাউনে কাজ করছে, কারণ সেখানে তারা কোনো কাজ পাচ্ছে না। বিক্ষোভ হবেই। সন্দেশখালীর বেরমুজুরে গিয়ে কীর্তন করছেন সুজিত পার্থ। সন্দেশখালীর 50 কিলোমিটার আগেই ভোজেরহাটকে গ্রেপ্তার করা হলো হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, কি বলবেন? দেখুন, 144 ধারা ভেঙে যারা ওখানে কীর্তন করছেন, একটু অপেক্ষা করুন, কয়েক মাসের মধ্যে ওদেরও কীর্তন বেরিয়ে পড়বে রাস্তায়, সঙ্গে থাকবেন মানুষ। পার্থভৌমিক আজকে বলছে অন্যায় হলে ক্ষোভের রাগের বহিঃপ্রকাশ হবে, সেটা খুব স্বাভাবিক। লাগাতার তৃণমূল নেতা মন্ত্রীদের প্রতি যে ক্ষোভ, ওই আজকে অজিত নিশিকে ধাওয়া করা, এই প্রেক্ষাপটে কি স্বীকারোক্তি মন্ত্রী? পার্থভৌমিক কি বললেন কি বললেন না তাতে কি সন্দেশখালীর মানুষের খুব একটা যায় আসে? কোনো পরিবর্তন হবে? যে অত্যাচার, যে লুট তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাহজাহানকে সামনে রেখে ওখানে করেছে, সেখানে এই ধরনের বিবৃতি দিয়ে ক্ষোভকে প্রশমিত করা যাবে না। আসলে আপনারা শাহজাহান এমন করছেন যেন শাহজাহান স্বাধীনতা সংগ্রামী। আসলে শাহজাহান কোনো ব্যক্তি নয়, শাহজাহান কোনো বিচ্ছিন্ন সত্তা নয়। শাহজাহান একটা কনসেপ্ট, শাহজাহান একটা চিন্তা, শাহজাহান একটা ভাবনা, যেটা তৃণমূলের ভাবনা। তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে তার কারণেই এই শাহজাহানের জন্ম হয়েছে। যদি শাহজাহান না থাকতো তাহলে কেউ বলরাম থাকলেও সেও একই কাজ করতো। টিএমসি নেতা নৌকা ভর্তি কর্মী সমর্থক নিয়ে লোকজন নিয়ে যেতে পারছেন, অথচ বাকিদের জন্য আইন। এটা আইন হবেই বাকিদের জন্য, রাজার জন্য তো কোনো আইন হয় না। পশ্চিমবঙ্গে একদিকে পুলিশ স্টেট, অন্যদিকে রাজতন্ত্র। তো তৃণমূল কংগ্রেস মনে করে, ওই মুখ্যমন্ত্রী মনে করেন এটা তার সাম্রাজ্য, সুতরাং কিং ক্যান ডু নো রং। রাজা কোনোদিন ভুল করতে পারে না, আইন প্রজার জন্য হয়। আমরা যারা প্রজা আছি আমাদের আটকে দিচ্ছে, যারা রাজা আছে তারা পেয়াদা আরদালি নিয়ে ভেতরে যাচ্ছে। বারবার রুট মার্চ, গ্রামে গিয়ে পুলিশের ক্যাম্প, বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস দেওয়া, কিন্তু এত কিছুর পরেও আস্থা ফিরছে না পুলিশের প্রতি। বাস্তবে কারোর প্রতি কোনো আস্থা ফেরার প্রশ্ন নেই। এই বিক্ষোভ সন্দেশখালীতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে। কোথায় ছিল পুলিশ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন, তৃণমূলের মন্ত্রী? রাস্তায় দাঁড়িয়ে তিনি অবরোধ করেছিলেন। কেউ বলেছিল? কোন পুলিশ গেছে সিদ্দিকুল্লাহর কথা শুনতে? যেদিন রামকৃষ্ণ মিশনের সমস্ত রিলিফ, তাদের রুটি তৈরির যন্ত্র লুট করেছিল, রামকৃষ্ণ মিশনকে ত্রাণ নিয়ে ঢুকতে দেয়নি, কোথায় পুলিশ ছিল? যেদিন বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালিয়েছিল, কোথায় ছিল পুলিশ? যেদিন সরকারি অফিস ভাঙচুর করেছিল শেখ শাহজাহান, কোথায় ছিল পুলিশ? যেদিন জিয়াউদ্দিনকে দিয়ে একটার পর একটা খুন করিয়েছিল, আমরা ডায়েরি করেছি, কোথায় ছিল পুলিশ? প্রদীপ মণ্ডল যখন খুন হয়েছিল, কোথায় ছিল পুলিশ? কেন এখনো পর্যন্ত
আমাদের কর্মীর দেহকে উদ্ধার করা গেল না, কোথায় পুলিশ ছিল? খুন, রাহাজানি, বলাৎকার সমস্ত কেসের আসামি ওখানে একা নয়, এই জিয়াউদ্দিন একটা অঞ্চলের প্রধান। এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি, এখন তো শুধু শাহজাহানের ভাইকে নিয়ে চলছে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূল কংগ্রেসের কোনো বুথে এজেন্ট থাকবে না সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে। আর 2026 সালে ভোট হবে না, নির্বাচন হবে আগে, এই সরকার যাবে না 26 পর্যন্ত। অজিত মাইতিকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলো পার্থ ভৌমিক। অজিত মাইতি ওখানকার ব্লক সভাপতি, যাকে আজকে সাধারণ মানুষজন ঘিরে রেখেছে। অজিত মাইতি বেড়ে মজুর 1 নম্বরে বিজেপির সভাপতির দায়িত্বে ছিল, তাকে আমরা দল থেকে সরিয়ে দিই। আমাদের দল থেকে বিতাড়িত হবার পর সে তৃণমূলে গিয়ে আশ্রয় নিয়ে সভাপতি হয়েছে। তখন তার সম্পত্তির পরিমাণ আর আজকে তার সম্পত্তির পরিমাণটা, আপনারা তো যাচ্ছেন সবসময় সন্দেশখালীতে, আছেন, একবার জেনে নেবেন। সন্দেশখালীর মহিলাদের অভিযোগের ভিত্তিতে 3টি গণধর্ষণের ধারা রুজু হয়েছে। এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। মহিলারা নিজেদের মতো করে, তারা তাদের ক্ষোভ, তাদের অভিযোগ, তারা যে অত্যাচারিত হয়েছেন সেটা এখন সামনে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।